বন্ধু আসামি তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে ছবির মাধ্যমে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটি। এর শুরুতে দেখো এখানে দুইটি গাড়ি আসে আর দুইটি গাড়িতেই পুলিশে ভরা। একটি দেখো কিভাবে এখানে আসামিকে নিয়ে আসে, কিন্তু হ্যাঁ এই আসামিটা কোনো ছোট মোটো আসামি নেই বন্ধু। দেখো কিভাবে অ্যাটিটিউড নিয়ে একদম গাড়ি থেকে নিচে নামছে আর ঝিনুর বাঁধা আছে। আর এখানে দেখো কোর্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে আসামিটাকে এখানে। আর কোর্টের মধ্যে এখানে দেখো কিভাবে এখানে কোর্টের যেই মানুষগুলো থাকে তার বিচার করছে, আর কোর্টের হেড এখানে বিচারকও কিন্তু আছে। হ্যাঁ এই ভিডিওতে কিন্তু সবাইকে এখানে কোর্টের মধ্যে নেওয়ানো হয়েছে। আর এদিকে দেখো আসামি কিভাবে এখানে নোংরা নোংরা কথা বলে, কিন্তু তার এখানে যে তাকে ধরেছে ওনার এখানে সেও ছিল। কিন্তু এদিকে দেখো এই ছেলেটি কিভাবে সত্য পথে লড়াই করছে, কিন্তু মেয়েটি এখানে মিথ্যা পথে এই বদমাস এই খুনিটির পিছনে লাগিয়ে আছে আর আঙুল দেখিয়ে কথা বলে এখানে এই কোর্টের সামনে এখানে বলে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, তোমরা কোর্টের মধ্যে কি চালু করেছো? ঠিক আছে আসামিকে 30 দিনের জন্য হেফাজতে আছে, আবার 30 দিন পরে এই কোর্টে নিয়ে আসা হবে। তখনই বলে ঠিক আছে, কিন্তু এইবার দেখো কিভাবে জেলের মধ্যে বন্দি করে রেখেছে আসামিকে। কিন্তু একটি মহিলা কিভাবে চা দিতে এসেছিল এই খুনিটিকে, কিন্তু এই হাবলদার এখানে এই মেয়েটিকে যেতে দেয় না, বলছে ওই খুনিকে কোনো চা খেতে দেওয়া হবে না, তুমি এখান থেকে চলে যাও। পুলিশটি এইভাবে বলে দারোয়ানটি। তখনই দেখো এই খুনিটি প্রচুর রেগে যায়, বলছে এই পুলিশের বাচ্চা পুলিশ, তোকে মেরে শেষ করে দেবো তুই আমাকে চা খেতে না দিলে। তখনই দেখো এই পুলিশটি প্রচুর ভয় পেয়ে যায়, তখনই বলছে ঠিক আছে ঠিক আছে তুমি চা খাও, নো টেনশনে। তখনই মেয়েটি ঘুরে এসে দেখো পাউরুটি আর এখানে চা দিয়ে যায়। কিন্তু এখানে দেখো বন্ধু চা আর পাউরুটি, বন্ধু পাউরুটির ভিতরে এখানে একটি চিঠি লুকানো ছিল। দেখো এই চিঠির মধ্যে কি লিখেছে, হ্যাঁ এখানে কিন্তু লিখেছে যে তুমি যদি একটি অফিসারকে না মেরে ফেলো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বের করা খুবই কঠিন হয়ে যাবে। এই কথাটি শুনতে পাই, তখনই দেখো এখানে কিন্তু প্রচুর রেগে যায়, বলছে ওই খুনিকে আমাকে মারতেই হবে পুলিশকে। তখনই দেখো কীভাবে এই থানার ভিতরেই প্রচুর রেগে যায়। আর রেগে গিয়ে এখানে টনি ভাইয়ের কথা মনে পড়ে, কিন্তু টনি দেখো এই ভিডিওতে পুরো গুন্ডা সেজেছে। আর টনি তো এখানে দেখো কিভাবে ভিডিওর শুরুতে স্টাইল করে তার রুলটা এখানে সবার প্রথমে নেওয়া হয়েছে। আর দেখো এখানে জলগুলো কিভাবে লাত মেরে ফেলে দিয়েছিল, কিন্তু এদিকে একটি ছেলেকে রশি দিয়ে বেঁধে শুধু অ্যাক্টিং করাচ্ছে। আসলে সত্যি এই সিনটা কিন্তু ভালো লেগেছে, মুভিতে যেই রকম সিনগুলো দেখায়। কিন্তু এদিকে দেখো টনি আবার বাড়িতে চলে আসে, আর টনি এখানেও এসে শুধু মারামারির সব সময় এই খবরগুলোই বলে, যেখানেই ফোন করছে সেখানেই শুধু বলছে তুই কি মারতে পেয়েছিস। তখন এই ছেলেটিকে বলছে তোকে কাজ দিয়েছিলাম তোর হয়েছে। তখন এই টনি বলছে ঠিক আছে তুই 2 মাসের জন্য কোনো জায়গায় গিয়ে লুকিয়ে যা, কারণ মার্ডার করেছে তো তাই জন্য। দেখো এখানে সবাইকে কীরকম বুদ্ধি দিচ্ছে। কিন্তু তখনই এখানে একটি মেয়ে আসে কান্না করতে করতে, আর বলছে আমি একটি ছেলেকে ভালোবাসি, কিন্তু তার বাড়ি থেকে আমার সঙ্গে বিয়ে দেবে না, প্লিজ টনিদা তুমি একটা কিছু করো, তুমি সব কিছু করতে পারো। তখনই এই ছেলেটি দেখো কিভাবে এই মেয়েটিকে প্রচুর ভালোবাসে, তাই জন্য আজকে টনির কাছে এসেছে, কারণ টনি সব কিছু করতে পারে তাই জন্য। টনি তখনই এখানে দেখো বলছে, টনি তো কিছু বলছিল, বিশু বলছে না না এখানে কোনো ভালোবাসার গল্প কোনো হবে না। তখনই টনি বলছে চুপ, দাঁড়া আগে এর গল্পটা আমি শুনি। তখনই মেয়েটি সব কিছু এখানে বলতে থাকে, বলছে ঠিক আছে তোদের বিয়ে কালকেই হবে, ঠিক আছে আজকেই বিয়ের সব রেডি করব জিনিস আমরা। আর বিয়ের কয়েক মাস পর দেখো এখানে বন্ধু এই ছেলেটিকে কেন মারছিল, কারণ এই ছেলেটি ভালোবাসে করে বিয়ে দিয়েছিল আর এখন মেয়েটিকে ছেড়ে দিয়েছে, তাই জন্য এই ছেলেটিকে কিভাবে মারার জন্য রাস্তায় ফেলে দিয়েছিল। ছেলেটি এখন প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আঙুল দেখিয়ে দেখিয়ে এখানে কথা বলছিল, বলছে আমি আমার পছন্দেই বিয়ে দিয়েছি, কিন্তু তুই মেয়েটিকে ডিভোর্স কেন দিলি।
তখনই দেখো সবাই মিলে এখানে বন্দুকগুলো বের করে এই ছেলেটিকে মারার জন্য। তখনই এখানে আসে সালমা। দেখো গাইস, সালমা কিভাবে দৌড়াতে দৌড়াতে বন্ধু স্কুটি ছেড়ে দিয়ে চলে আসে এই মানুষটির কাছে। আর এখানে টনি শুধু দেখতেই থাকে এই মেয়েটির দিকে, বলছে এই পরি মেয়েটি। সালমা বলে, আরে একে ধরো ধরো ধরো, তাড়াতাড়ি করে একে হসপিটালে নিয়ে যেতে হবে। আর দেখো এখন সবাই মিলে এই ছেলেটিকে ধরে কিভাবে গাড়িতে ভরে দেয়, কিন্তু টনির দরজাটা লাগিয়ে এখানে বন্ধু দেখতে থাকে এই সালমা নামের মেয়েটি। সালমা বলছে তাড়াতাড়ি করে একে হসপিটালে নিয়ে যাও। তখনই দেখো রিয়া এখানে, টনি তো দেখতেই থাকে, সালমা এদিক থেকে চলে যায় মুখটা ঘুরিয়ে। আর এদিকে দেখো কিভাবে স্কুটিটা ওখানে রেখে দিয়েছিল, আর এখানে টনি শুধু এই মেয়েটার দিকেই দেখতেই ছিল। তখনই বলছে তাড়াতাড়ি করে নিয়ে যাও একে হসপিটালে। তখনই এখান থেকে চলে যায় হসপিটালে। আর দেখো হসপিটালের বাইরে কিভাবে টনি এখন চিন্তা ভাবনা করছে, বলছে ওই মেয়েটিকে আসলেই আমার পুরো একদম একদম মেয়েটাকে দেখে ফিদা হয়ে গেছে আমি, ওর কথাই মনে পড়ছে। বিশু তখনই দেখো বলছে, আরে ভাই তুমি ওই মানুষটিকে তো আমরা মারছিলাম, তুমি কেন তাকে বাঁচিয়ে নিলে? বলছে না, আমি ওই মেয়েটির জন্য তাকে বাঁচিয়ে ফেলেছি। তখনই এই বিশু দেখো প্রচুর ভয় পেয়ে যায়, বলছি এটা কি মেয়েটির ভালোবাসায় তুমি পড়ে গেছো নাকি? তুমি ওই মেয়েটির জন্য আমাকেও মারে ফেলবে? টনি তখনই বলছে হ্যাঁ, ওই মেয়েটির জন্য আমি তোমাকেও মেরে ফেলতে পারি। তখনই বিশু প্রচুর ভয় পেয়ে যায়। আর দেখো বিশু আর টনি কিভাবে চলে গেছে এখন মেয়েটিকে খোঁজার জন্য। মেয়েটিকে যেখানে দেখতে পেয়েছিল সেখানে এসেছে। আর দেখো একটি মেয়েকে কিভাবে সাইকেল নিয়ে এখানে আটকিয়ে ফেলে টনি, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে, তুমি কি সালমা নামের মেয়েটিকে চেনো নাকি? এই মেয়েটি বলছে না না, আমি কোনো সালমা নামের মেয়েটিকে চিনি না। তখনই দেখো আরে বাপরে, সালমা চলে এসেছে। আর দেখো টনি বলছি দাঁড়াও 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 দাঁড়াও, তোমার জন্য আমি কতদিন ধরে এখানে আসছি, তুমি কি জানো? আরে তখনই সালমা অবাক হয়ে গেছে, বলছি এটা কি, কেন ফের তুমি কি যাবে নাকি? কোনো সামনে এগিয়ে দিচ্ছে, আসো। তখনই দেখো টনি কিভাবে এর গাড়ির পিছনে বসে গেছে। আর সালমা দেখো এখানে কিভাবে হাসতে হাসতে টনির কে উঠিয়ে ফেলেছে গাড়ির মধ্যে। আর এইবার দেখো টনি কিভাবে এই মেয়েটির পিছনে বসে এইবার যাচ্ছে। আর দেখো এখানে কিভাবে একটি বেকের মধ্যে নিয়ে আসে সালমা, এখানে বলছে তুমি এখানে নেমে যাও। তখনই দেখো এখানে সালমা আবার পিছনে ঘুরে দেখছিল টনিকে, এখানে কি বলছে টনি, কিন্তু টনি আবারও বলে এখানে সালমাকে, আরে তুমি কি আমাকে চেনো? বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি। আর দেখো এই কথা বলে এখান থেকে চলে যায়। কিন্তু এইবার দেখো কি হয় এখানে। বন্ধু তোমাদের বলতে চাই যে পার্ট 2 বন্ধু বেশি দিন সময় লাগবে না, এটা কিন্তু এখন এডিট করা চালু হয়েছে, ভিডিও রেকর্ডিং করা হয়ে গেছে, অবশ্যই আর মাত্র 2 সপ্তাহ হবে। তোমরা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো ভিডিওটি বেশি বেশি করে।